লীগ অব নেশনসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 10ই জানুয়ারি 1920 সালে। কোন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে লীগ অব নেশনস বা জাতিপুঞ্জের জন্ম হয়? ভার্সাই চুক্তি। ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 1919 সালের 28শে জুন। ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 1919 সালের 28শে জুন। লীগ অব নেশনস প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। প্রেসিডেন্ট উড্রো উইলসন সর্বপ্রথম তার 14 দফা ঘোষণা করেন 2রা এপ্রিল 1917 সালে। লীগ অব নেশনসের বিভাগ ছিল 3টি। লীগ অব নেশনসের বিভাগ ছিল 3টি। লীগ অব নেশনসের বিভাগ 3টি হল সাধারণ সভা, দপ্তর ও পরিষদ। লীগ অব নেশনসের সদর দপ্তর ছিল জেনেভা, সুইজারল্যান্ড। লীগ অব নেশনসের সদর দপ্তর ছিল জেনেভা, সুইজারল্যান্ড। যে সম্মেলনের মাধ্যমে লীগ অব নেশনস সনদ গৃহীত হয়? প্যারিস শান্তি সম্মেলন। লীগ অব নেশনসের সনদ গৃহীত হয় 28শে এপ্রিল 1919 সালে। লীগ অব নেশনসের সনদ গৃহীত হয় 28শে এপ্রিল 1919 সালে। লীগ অব নেশনস তার কার্যকারিতা বজায় রাখে 1939 সাল পর্যন্ত। জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান লীগ অব নেশনস। জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান লীগ অব নেশনস। লীগ অব নেশনস গঠনের উদ্যোক্তা হয়েও এর সদস্য ছিল না মার্কিন যুক্তরাষ্ট্র। লীগ অব নেশনস বা জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা ছিল 42টি। জার্মানিকে লীগ অব নেশনসের সদস্য পদ দেওয়া হয় লোকর্ণ চুক্তির মাধ্যমে। লোকর্ণ চুক্তি স্বাক্ষরিত হয় লোকর্ণ শহর, সুইজারল্যান্ড। লোকর্ণ চুক্তি স্বাক্ষরিত হয় লোকর্ণ শহর, সুইজারল্যান্ড। লীগ অব নেশনস বা জাতিপুঞ্জ এর মোট সদস্য ছিল 58টি রাষ্ট্র। লীগ অব নেশনস বা জাতিপুঞ্জের বিলুপ্তি ঘটে 20শে এপ্রিল 1946 সালে। প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 দফার 14 নম্বর দফায় জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করেছেন। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 24শে অক্টোবর 1945 সালে। জাতিসংঘের মূল মন্ত্র হল এ পৃথিবী আপনার। জাতিসংঘের মূল মন্ত্র হল এ পৃথিবী আপনার। আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের নামকরণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ লন্ডন ঘোষণা। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ লন্ডন ঘোষণা। ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় 1945 সালে। ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় 1945 সালে। ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। জাতিসংঘের গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘের উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? নীল ও সাদা। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? নীল ও সাদা। জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়? জলপাই। জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়? জলপাই। জলপাই গাছ কিসের প্রতীক? শান্তির প্রতীক। জলপাই গাছ কিসের প্রতীক? শান্তির প্রতীক। জাতিসংঘ সনদের রচয়িতা আর্চিবাল্ড ম্যাকলেইস। জাতিসংঘ সনদের রচয়িতা আর্চিবাল্ড ম্যাকলেইস। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি ওয়ালেস কে হ্যারিসন, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ইউরোপীয়
দপ্তর জেনেভা সুইজারল্যান্ড। জাতিসংঘের ইউরোপীয় দপ্তর জেনেভা সুইজারল্যান্ড। জাতিসংঘের সদর দপ্তরের জমিদাতা জন ডি রকফেলার জুনিয়র, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সদর দপ্তর 39 তলা বিশিষ্ট। জাতিসংঘ সদর দপ্তর 39 তলা বিশিষ্ট। মার্কিন কংগ্রেস জাতিসংঘকে যুক্তরাষ্ট্রে সদর দপ্তর নির্মাণের আমন্ত্রণ জানায় 10 ডিসেম্বর 1945 সালে। নিউ ইয়র্কে জাতিসংঘের সভাস্থলের নাম ফ্লাশিং মিডোস। জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা 6টি। জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা 6টি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছর বসে একবার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে 5 জন। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি বিজয়া লক্ষ্মী পণ্ডিত। কোন শহরে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? লন্ডন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দেন? 1974 সালে। জাতিসংঘের প্রধান প্রশাসনিক কার্যালয় জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল 5 বছর। জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল 5 বছর। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? নরওয়ে। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? নরওয়ে। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন? দ্যাগ হ্যামারশোল্ড। জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল উ থান্ট কোন দেশের নাগরিক ছিলেন? মিয়ানমার। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কোন দেশের নাগরিক? পর্তুগাল। জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার পান? 2 জন। জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার পান? 2 জন। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ 193টি। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ 193টি। জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান। জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান। বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। জাতিসংঘের দাপ্তরিক ভাষা 6টি।